কম্পিটিশন। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে, নিতাই গৌর রাধে শ্যাম মন আমার, হরে কৃষ্ণ রাধে রাম। বলুন ধরি। ও নিতাই গৌর রাধে শ্যাম মন আমার, হরে কৃষ্ণ রাধে রাম। হরি নাম কৃষ্ণ গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সবাই মিলে সীতা, একসঙ্গে। হরি গুরু বৈষ্ণব ভগবতার সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। অদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। বদন ভোরে গাও গো সবে, বদন ভরে গাও সবে, বদন ভরে গাও গো সবে, বদন ভরে গাও সবে। গৌরে মন হরে কৃষ্ণ নাম রে নাম, নিতাই গৌর রাধে শ্যাম। ও গৌরে মন হরে কৃষ্ণ নাম, নিতাই গৌর রাধে শ্যাম। ও গৌরে মন হরে কৃষ্ণ নাম, নিতাই গৌর রাধে শ্যাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। তাই চলুন আমরা লীলা কথা আস্বাদন করব। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি আবারও বলছি ভগবান, আজকে যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গান লীলা, লীলার মধ্যে তথ্য আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ বাবা প্রত্যেক দিন খেলা খেলেন, আজও খেলা খেলছেন। তবে সঙ্গে কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল বলরাম। বলরামকে সঙ্গে নিয়ে যখন ভগবান খেলছে, কৃষ্ণ সুবলকে বলছে, এই সুবল শোন, এই শ্রীদাম শোন, কি হয়েছে? এই জানিস আজকের কিন্তু আমার খেলা ভালো লাগছে, আজকের আমার শরীরটা ক্লান্ত। কৃষ্ণ যেই বলেছে শরীর ক্লান্ত, সবাই একটু কৃষ্ণের দিকে দেখছে। বাবা কেন দেখবে না বলুন তো? আপনি ধরো চাকরি করেন, আপনার যদি এখন মনে হয় দূর বাবা চাকরি ভালো লাগে না, চাকরি কষ্ট হয়, এখন আমি যদি বলি আমার কীর্তনে কষ্ট হয়, কীর্তন ভাল লাগে না, মানাবে মুখে? কেন? বলে এটা আমার কর্ম, এটা আমার কাজ। তা কাজকে যদি কেউ বলে ভাল লাগে না, তাহলে তার মুখে বাবা শোভা পায় না এই কথাটা, কারণ সে নিত্যদিন ওইটা করে। তা নিত্যদিন যে যেটা করে তার ওটা বাবা পেশা হয়ে যায়। ঠিক ভগবান কৃষ্ণের নিত্যদিনের বাবা পেশা কি না? সকাল হলেই গোষ্ঠগোচরণে খেলা খেলা।
তা ভগবান কৃষ্ণ যেই বলেছে আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে আর না, যেই বলেছে খেলা ভালো লাগে না, সুবল মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি হলো, কৃষ্ণের খেলা কেন ভালো লাগছে না। বলরাম চিন্তা করছে যে কৃষ্ণের মনে কি এমন চলছে যে কৃষ্ণ বলছে তার খেলা ভালো লাগে না, তাহলে ভাইয়ের মনে অন্য কোনো ব্যাপার হয়েছে যেটা ভাই আমাকে বলতে পারছে না। তাহলে কি ব্যাপার, কি ঘটনা, কি বৃত্তান্ত আমাকে জানতে হবে। তাই সুবল যেই না বলেছে যে কি হয়েছে কৃষ্ণ বল, কৃষ্ণ বলে কিছুই হয়নি, আমার শরীর এমনি ভালো না। তখন বলরাম মনে মনে ভাবছে যে ভাই কানাই পরপর 7 দিনই গিরি গোবর্ধন পর্বত করে আঙুলে রাখলো তখন কষ্ট হলো না, যে ভাই কানাই কালিও নাগের মাথায় নৃত্য করলো তখন কষ্ট হলো না, আর এটা নিত্য দিনের খেলা, এই খেলাতে আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। তাহলে মিথ্যে কথা জানতে হবে। কি করে জানবে? বলে ভাইয়ের মনের কথা জানার জন্য দেখুন বাবা কি করলো, ওই বলরাম বলল শোন কৃষ্ণ তোর যখন খেলা ভালো লাগছে না তাহলে আমিও খেলবো না। এই কি করলো, ওই যে বটবৃক্ষ ছিল ওর নিচে বলরাম ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে পদকর থেকে এক পাশ থেকে কলম দিলেন, ঘুমাই হলো বলরাম কৃষ্ণের পুরাইল মনের কাম। ওগো ঘুমাইল বলো কৃষ্ণ পুরাইল মনের কাম। ওগো ভাবি বিভাবিত আমার ভাবে বিভাবিত ওগো ভাবে বিভাবিত অঙ্গ ওগো ভাবে বিভাবিত অঙ্গ দিদি টগবগ করিছে, টগবগ করিছে, দিদি টগবগ করিছে, টগবগ করিছে, আমার বলাই দাদা ঘুমাইছে, 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 টগবগ করিছে, আমার বলাই দাদা। এবার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা এবার ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা দিদি ঘুমাইছে, টগবগ করিছে, ভাবে বিভাবিত অঙ্গ ওগো ভাবে বিভাবিত অঙ্গ ভাবে বিভাবিত অঙ্গ। দেখুন বলরাম বাবা কি করেছেন, দেখুন ওই বটবৃক্ষের নিচে ভাইয়ের মনের কথা জানবার জন্য ঘুমিয়ে পড়েছে, কিন্তু সত্যি সত্যি ঘুমায়নি, মিছি মিছি। এইবার সুবল কি করেছে, ভাই কানের হাতটা ধরে, যাই কানাই শোন একটু দূরে চল, এই একটু দূরে নিয়ে গিয়ে বলছে আচ্ছা কি হয়েছে বলতো, ছাড় তো হাতটা, কি হয়েছে বল, আচ্ছা সত্যি করে বলতো তোর কৃষ্ণ তোর সত্যি শরীর খারাপ না তুই মিছি মিছি এটা বললি। কৃষ্ণ বলে ভাই কিছু মনে করিস না, তোর কাছেই আমি সব সত্যি কথা বলি, তুই তোমার প্রাণপ্রিয় শাখা, ব্যাপারটা হচ্ছে মানে আমার শরীর খারাপ না। তাহলে তুই যে একটু আগে বললি তোর শরীর খারাপ, তোর খেলা ভালো লাগছে না, মানে ওটা তো আমি মিছিমিছি বলেছি। কেন মিছিমিছি বললি কেন? বলে দেখ আমি যে খেলছিলাম, এখন খেলতে খেলতে তোর দিদির কথা মনে পড়েছে, মানে রাধারানীর কথা। এখন সুবলের রাধারানী দিদি হয়, কেন হয় বলে এরা হলো ঘেঁতি ভাই বোন। কিভাবে বলে রাধারানীর পিতারা হলো মায়েরা 3 ভাই, রাধারানীর পিতারা 3 ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। বিশ্বভানুর কন্যাকে না অনন্যমঞ্জরী আর রাধারানী। সুভানুর পুত্র হলো সুবল, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী।
তাহলে এরা হলো জ্ঞাতি ভাই বোন। বলে দেখ ব্যাপার হলো তোর দিদির দর্শন করব। এখন বলরাম আমার যে দাদা, তার সামনে দিয়ে যদি এখন রাধারানীর সঙ্গে দেখা করতে যায়, শোভা পাবে, দাদাকে ছোট করা হবে। তাই কিভাবে দাদার কাছ থেকে পালাতে পারি সেইটাই ভাবছি। ও তাহলে আসল ঘটনা হলো তুমি আমার দিদিকে দেখবে। বলে হ্যাঁ। তা বেশ, আমার দিদিকে দেখবি ভালো কথা, কিন্তু তুই এত নির্দয় কেন রে? বলে কেন, আমি কি করলাম? বলে দেখ বলরাম তোর দাদা ঘুমাচ্ছে, তাকে তুই ফেলে রেখে বনের মধ্যে চলে যাবি আমার দিদিকে দেখতে? বলে এটা তো ঠিক বলেছিস, তাহলে কি করা যায়? বলে শোন, তুই যে রাধারানীর কাছে যাবি দেখা করবি বলছিস, তোর দাদা সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা একবার দেখবি না? বলে ঠিক বলেছিস সুবল, তাহলে দাদা সত্যি সত্যি ঘুমাচ্ছে কিনা একবার দেখবো। এই কি করেছে দেখুন, বলরাম ঘুমাচ্ছে কিনা সত্যি সত্যি, কৃষ্ণ গিয়ে ওই বলরামের কাছে গিয়ে বলরামের কি করলেন দেখুন, গায়ে হাত দিল না। কেন? সম্মান দাদার প্রতি। গায়ে হাত ধরে টানলো না, পা ধরে টানলো না, বলরাম যে শুয়ে আছে ওই মাথাটা ধরেছে, আর মাথাটা ধরে এই ঝাঁকাচ্চার বলছে, দাদা ঘুমালে নাকি, দাদা ঘুমালে নাকি, দাদা ঘুমালে নাকি, ওগো দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে আঁখি দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে যাচ্ছি দাদা ঘুমালে নাকি, শুধুই মুদে আঁখি দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে যাচ্ছি দাদা ঘুমালে নাকি। হ্যাঁ রে, এই এত করে ডাকছি, দাদা ঘুমাচ্ছে মনে হয়, সাড়া দিচ্ছে না। দেখবেন মা, আপনি ধরো ঘুমাচ্ছেন, আপনাকে যদি 10 বার ডাকি 1টি বার তো সাড়া দেবেন, তাই না মা? কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, সে 10টি বার ডাকলে 1টি বার সাড়া দেবে। কিন্তু আপনি যদি মিছিমিছি ঘুমান, আপনাকে 10 বার ডাকলে আপনি সাড়া দেবেন? দেবেন কি? দেবেন না। কেন বলুন তো? মিছিমিছি ঘুমাচ্ছেন মানে চুপ করে থাকবেন, নাটক করবেন তো ঘুমানোর। তা যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে সে 10টি ডাকে 1টি বার সাড়া দেয়, কিন্তু যে জোর করে ঘুমানোর ভান করে থাকে তো সাড়া দেয় না, চুপ করে থাকে। তো বলরাম চুপ করে আছে, তখন বলছে জানিস দাদা মনে হয় সত্যি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ রে, তা দাদা ঘুমিয়ে পড়েছে সত্যি? বলে হ্যাঁ। তাহলে এইবার আমার সুযোগ হয়েছে, বল চল আমার দিদির সঙ্গে দেখা করে আসি। তখন বলল হ্যাঁ রে, এই বনমাঝে তোর দাদাকে একলা ফেলে চলে যাবে? তখন বলল না 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 না, একলা ফেলে যাব না। তাহলে বলে মায়ের কাছে সমর্পণ করে যাব, যে মা তুমি দেখো। দেখবেন সব থেকে নিরাপদ স্থান হলো মায়ের কোল। কিন্তু বর্তমান যুগে দেখবেন মায়েদের কাছেও সন্তানরা সুরক্ষিত নয়। কেন বলুন তো? এমন বাবা প্রেমিকের পাল্লাই পড়ছে যে সন্তানকে মেরে দিচ্ছে, সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছে, চারিধারে হচ্ছে বাবা। কেন বলুন তো? এরা নিজেদের স্বার্থে একবারও সন্তানের কথা চিন্তা করে না। কিন্তু আমরা যদি বলি যে সব থেকে নিরাপদ সন্তানের স্থান হলো কোনটা? মায়ের কোল। দেখবেন ওই জন্য যখন স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিল, তখন ওখানকার ইংরেজরা যারা ছিলেন, তারা বিদেশিরা বলেছিল, আচ্ছা তোমাদের যে ওই যে ধর্মে যে একজন দেবী আছে না, আমাদের কেন, যারা বিধর্মী তারাও বলে, হ্যাঁ রে তোরা এমন তোদের দেবী আবার ল্যাংটা। কে সেই ল্যাংটা দেবীটা? বলে মা কালী। যার গায়ে কাপড় নেই সে ল্যাংটা, সে কি করে দেবী হয়? আর তোরা ওদেরকেই পুজো করিস? এটা স্বামী বিবেকানন্দকেও প্রশ্ন করেছিল। স্বামী বিবেকানন্দ তখন প্রত্যুত্তরে উত্তর দিয়েছিল মা। কি উত্তরটা দিয়েছিল? উদাহরণটা খুব ভালো, যে একজন মা যদি তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যায়, ধরো কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছে, তা যারা দুরাচারী হয়, পাপাচারী হয়, কুদৃষ্টি দেয়, তা ধরো সন্তানকে নিয়ে যাচ্ছে, কিছু দুরাচারী পাপাচারী হামলে পড়লো, তা সে জায়গায় মা কি সন্তানকে রেখে দিয়ে চলে যাবে? বাবা যাবে না। সে প্রকৃতপক্ষে মা হলে কি করবে? যে আমার জীবন যাই যাক, সন্তানকে আমায় রক্ষা করতে হবে। আর ওই সন্তানকে রক্ষা করতে যদি গিয়ে আমার গায়ের কাপড় খুলে গিয়ে উলঙ্গ হয়ে যায়, তাতেও আমার কোনো দ্বিধা নেই। তাহলে যে জগৎ জননী মা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তানকে এই দুটো হাত দিয়ে বুকে আঙলে রেখেছে, তার যদি কাপড়টাও খুলে যায় সন্তানকে বাবা আগলা রাখতে, তাতে আমার মায়ের দোষ কোথায়? তাহলে সে তো মা, সে আমাদেরকে আগলে রেখেছে। আমাদেরকে দুরাচারী পাপাচারীর হাত থেকে বাঁচাতে গিয়ে যদি তারও অঙ্গে কাপড় না থাকে, তাতে কি আমার মায়ের কোনো ক্ষতি হয়? তাহলে সেই জন্য বলছে মায়ের কোলের মতো কোনো বাবা স্থান হয় না নিরাপদ। তাই কৃষ্ণও বলছে যে মা, তোমার উদ্দেশ্য করে বলছি মা, ও মা দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, গো দেখো মা, দেখো মা, তোমার ভরসাই রাখলাম
রাখলাম মা, দেখো মা দেখো মা, ওগো তোমার ভরসায় রাখিলাম মা, দেখো মা দেখো মা, তোমার ভরসায় রাখলাম মা, দেখো মা দেখো মা, তোমার ভরসায় রাখিলাম মা, দেখো মা দেখো মা, তোমার ভরসায়, তোমার কিছু তো নয় অজানা, তোমার ভরসায় রাখিলাম তোমার মা, কিছু তো নয় অজানা, তোমার ভরসায় রাখিলাম, তোমার কিছু তো নয় অজানা, তোমার ভরসায় রাখিলাম, তোমার কিছু তো নয় অজানা, দেখো মা দেখো মা, দেখো মা দেখো মা, ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। এই কৃষ্ণকে কি বললো দেখুন, সবাল বলছে তাহলে মায়ের কাছে সমর্পণ করে দাদাকে গেলি, তো এবার দিদির সঙ্গে যে দেখা করবি সে তো পরের বাড়ির বউ, তার সঙ্গে দেখা করতে গেলে, সাক্ষাৎ করতে গেলে তোকে সাবধানে সাক্ষাৎ করতে হবে, যদি একবার জটিলা কুটিলা জেনে যায় তাহলে সর্বনাশ। বলে হ্যাঁ, কিন্তু কি করে দেখা করি বলতো? বলে শোন, একটার উপায় আছে, আমার কথা মতো যদি ওই কাজটা করতে পারিস তাহলে আমার দিদির সঙ্গে তোর দর্শন ঘটবে। কি কাজ? বলে দাঁড়া ভেবে দেখি। এই ভাবতে ভাবতে বলে উঠল, শোন কি করবি জানিস? বলে কি? বলে দানো ঘাটে রাজু পথে কপট দানির ছলে, ওগো দানে ঘাটে উলুধ্বনি নাই গৌর হরি বল, দানির সাজে, দানো ঘাটে রাজু পথে কপট দানির ছলে, ওগো দানে ঘাটে রাজপথে কপট দানির সাজে, তরু মূলে বৈশাখ কানাই কানাই, তরু মূলে বৈশাখ কানাই কানাই, তরু মূলে বৈশাখ কানাই কানাই, দানে ঘাটে দানি সাজতে হবে, দান ঘাটে দানি সাজতে, এই যে দান ঘাটে দানি সাজতে হবে, তোমায় ধান ঘাটে দানি সাজতে হবে, সে পথে মথুরার হাটে যাবে, দান ঘাটে দানি সাজতে হবে, সে পথে মথুরা হাটে যাবে, ধান ঘাটে দানি সাজতে হবে, তরু মূলে বৈশাখ কানাই কানাই, তরু মূলে বৈশাখ কানাই কানাই, তরু মূলে বৈশাখ কানাই কানাই, তরু মূলে বৈশাখ কানাই কানাই। এই কানাই শোন, দান ঘাটের দানি সাজতে হবে, মানে দান কর সাজতে হবে। এই দান কর সাজার অর্থ কি মা? দান কর কাকে বলা হয়? দেখবেন বাবা, যখন আমাদের হুগলি সেতুটাই যাবেন ওখানে দেখবেন টোল ট্যাক্স বসানো থাকে। যখন আমি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ওদিকে গানে যাই তখন দেখবেন ওই রাস্তায় যে টোল ট্যাক্সগুলো হয়, মানে সরকার যে রাস্তা করে দিয়েছে তাকে সেই করটা দিয়ে পার হতে হবে। তা দান কর মানে কি? বলে ওই যে কর দেওয়া নেওয়া, কর যে দিতে হবে, কর দিয়ে রাস্তা পের হতে হবে। তা ওটাই ভগবানকে সাজতে বলেছে। কৃষ্ণ তখন বলে বললো, বেশ দান কর সাজবো, কিন্তু সাজাবে কি করে আর কেই বা সাজাবে? বলে কেন? যোগমায়া আছে না? এই যোগমায়াকে যেই সংকল্প করলো ভগবান, যোগমায়া এলেন মা, আর এসেই বললেন, হে ভগবান বলো আমি তোমার জন্য কি করতে পারি। তখন কৃষ্ণ বলল, মা আমি যে আজকে দান কর সাজবো তার জন্য যা যা করণীয় তাই আমার করে দিতে হবে। তখন বলল, বেশ কি করলেন দেখুন। আর যোগমায়া কৃষ্ণের জন্য কি কি সাজিয়ে দিল? দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লবী দিল, দুটি মঙ্গল ঘট পাতিল। ও মা, দুটি মঙ্গল ঘট। আচ্ছা মায়েরা একটু লক্ষ্য করুন তো, আপনারা বৃহস্পতিবার করে বাড়িতে ঘট বসান তো মা? হ্যাঁ, বৃহস্পতিবার করে ঘট বসান, লক্ষ্মী ঘট। আচ্ছা বসান তো বাপ। আচ্ছা কি করতে হয় গো মা? কি করতে হয় করণীয়? আমের পল্লব দিতে হয়, ঘটে জল দিতে হয়, মাঙ্গলিক সিঁদুরের চিহ্ন আঁকতে হয়, তাই তো? আর সঙ্গে কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। তাহলে একবার চিন্তা করুন, যে ভগবান কৃষ্ণ সারা বিশ্ববাসী মঙ্গলের জন্য আজকের মঙ্গল ঘট স্থাপন করছে, সেখানে উলুধ্বনি সংকেত ধ্বনি কই? একটু উলুধ্বনি সংকেত ধ্বনি দিন। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওগো দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লবী দিল,
দুটি মঙ্গল ঘট পাতিল ওই ঘটের উপর আমলো পল্লব বলি তাতে স্মৃতি সিঁদুর দিল ওই না ঘটে আমলো পল্লব দিল বলি তাতে স্মৃতি সিঁদুর দিল ওই না ঘটে আমলো পল্লব দিল বলি চিতি স্মৃতি সিঁদুর দিল দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল আমা দুটি মঙ্গল ঘট একটা জগৎবাসীর মঙ্গলের জন্য আরেকটি দান ঘটের দান কর সাজার জন্য এই যে ঘট বসিয়ে দিল দিয়ে মা যোগমায়া যা যা করণীয় করে দিয়ে চলে গেল ভগবান কৃষ্ণ দেখুন এইবার দান কর সেজেছে সেজে সুবলকে বলছে এই সুবল বল আমাকে কি কি করতে হবে সুবল বলছে শোন যে দান কর সাজে না সে কখনো পায়ের নপুর বেঁধে ঘুরে বেড়ায় না তা তোর ওই পায়ের নপুর খুলতে হবে বেশ আর কি করব বলে গলার ওই বনমালা হাতের ওই কনকন আর ওই যে মুকুট পরে আছিস ওটা তা সব ত্যাগ করে দিচ্ছি আর কি করতে হবে বল আর ওই যে মোহন মুরলী ওই মোহন মুরলী ত্যাগ করতে হবে বলে হ্যাঁ রে এই বাঁশি যদি আমি ত্যাগ করি আমার রাই ধনীকে কি করে ডাকবো বলে সখা বাঁশিটা একবার বাজা বাজিয়ে না হয় মুরলী ত্যাগ কর আর যাই না বলেছে ভগবান বাঁশি বাজিয়েছে ভগবান বাঁশি বাজিয়েছে আর যেই ভগবান বাঁশি বাজিয়েছে সর্বাগ্যকে শুনতে পেল বলুন তো বাবা রাধারানী নয় যশোদাও নয় শুনতে পেল কে বড়াই মা অর্থাৎ রাধারানীর মায়ের মা অর্থাৎ রাধারানীর সম্পর্কে কে হবে দিদিমা এই দিদিমা শুনতে পেল মানে বড়াই মা শুনতে পেল তিনি ভাবলো যে ভগবান বাঁশি করেছে মানে বাজিয়েছে মানে আমার নাতনির সঙ্গে সাক্ষাৎ তাকে ঘটাতে হবে তাই কি করলো বড়াই মা আজকের ঘোমটাটা দিল দিয়ে লড়িটা নিয়ে আস্তে আস্তে চলেছে কোথায় ওই নাতনির কাছে বড়াই চলিল আজি জটিলা মন্দিরে 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 হাতে যষ্টি দুই বড়াই চলে ধীরে ধীরে হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে যায় হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে বড়াই মহাজয় ভক্তে ভক্তে বড়াই মজায় ভাবতে ভাবতে বড়াই মহাজয় ভক্তে ভক্তে বড়াই মজায় ভাবতে ভাবতে ও যে সোনার নাতনি আনিতে বড়াই মজায় ভাবতে ভাবতে ও যে সোনার নাতনি আনিতে বড়াই মজায় ভাবতে ভাবতে এখন বড়াই মা যাচ্ছে হঠাৎ করে বৃন্দাবনে যে দেখে সে বলে ও বড়াই মা এই সাত সকালে যাচ্ছ কোথায় এমন লটিটা নিয়ে দুলতে দুলতে মাথা হেলাতে হেলাতে তা বুড়ো মানুষ তো তা দেখবেন বুড়ি বয়স হলে একটু যখন বয়স বেড়ে যায় খিটখিটে ভাব এসে যায় তা বড়াই মার মাথাটা এমন করে দুলছে তখন আর ওই যেই জিজ্ঞাসা করছে তখন একটু করে এই যে একটা ভাব নিচ্ছে মানে তোদের বলবো কেন এত কৈফিয়ত দেবো কেন এই একটা ভাব দেখবেন অনেক মেয়েরাও আছে মাথা দোলাতে দোলাতে ঝগড়া করে মাথা দু ধরনের হলে একবার দেখবেন যাদের বয়স বেড়ে যায় তাদের মাথা দোলে আর একটা দেখবেন আর একটা আছে মানুষ কি না মাথা দুলিয়ে দুলিয়ে ঝগড়া করে তা বাবারা জানবেন যে নারীরা মাথা দুলিয়ে দুলিয়ে ঝগড়া করে এরা সাংঘাতিক হয় সাংঘাতিক হয় এবার যারা এখানে ঝগড়ুটে আছেন আমার উপর রাগ করবেন না আমার কথা নয় মানে মাথা দেখবেন এই যে দোলাচ্ছে না তখন মনে ভাবছে এই তোর দেখে নেব করে নেবো মানে এই একটা যে ভাব দেখবেন সাংঘাতিক হয় তা ওদের কাছ থেকে একটু দূরে থাকা ভালো হ্যাঁ দূরে থাকা ভালো তাই বড়াই মা যাচ্ছে মাথা দোলাচ্ছে বড়াই মা যখন মাথা দোলাচ্ছে এই দোলাতে দোলাতে যেই গিয়েছে আরে কি গন্ধ রে আরে বসা যাচ্ছে না তো
হ্যাঁ গো ও বাবা, তোমরা গন্ধ পাওনি? একটা গন্ধ বেরিয়েছে তো, পেয়েছো? হ্যাঁ গো মা, গন্ধ একটা পেয়েছো? হ্যাঁ গো, তোমাদের গ্রাম বলে বলছো না নাকি? হ্যাঁ, মানে তাহলে এই 8টা লোকের মধ্যে গন্ডগোল, বুঝতে পেরেছি। যেই না গন্ধ গন্ধ করেছে, জটিলার উঠোনে গিয়ে জটিলা বলে উল্লাই যে মা, যা বলেছো বলেছো, আমার বাড়িতে এসে আমার উঠোনে দাঁড়িয়ে আমার বাড়িটাকে তুমি গন্ধ বলছো, অপমান করছো। যদি না তুমি আজকের আমার বৌমার দিদা হতে, তো তোমার আজকের আমি দেখে নিতাম। তখন বড়াই মা বলছে, দূর বাবা, তুই রাগ করছিস কেন? আরে সত্যি গন্ধ বেরোচ্ছে, দেখ না, এত গন্ধ বসা যায় না, দাঁড়ানো যায় না। বলে হবে না, আমার বাড়িতে দধি দুগ্ধ ঘিত ঘোল পড়ছে, অপচয় হচ্ছে, তার জন্য তো গন্ধ বের হবে। তা বলে হ্যাঁ গো মা, এত দধি দুগ্ধ ঘিত ঘোল অপচয় হচ্ছে, তুমি কাউকে বাজারে গিয়ে বিক্রয় করানোর জন্য পাঠাতে পারো না? বলছে শোনো মা, যাবেটাকে তুমি তো বলে দিলে। বলে কেন, তোর বাড়ি 4-4টি ছেলে মেয়ে আছে। হ্যাঁ গো, জটিলার কটা সন্তান মা? জটিলার কয় শয়তান সন্তান? কটা সন্তান? 2টো না 3টে না 4টে? কটা? 2টো। আমরা জানি আয়ান ঘোষ আর কে, কুটিলা, তাই তো। আর একটা সন্তান আছে কে, কুদুদুম্ম ঘোষ, যে ছোট ছেলে। আয়ান ঘোষ, কুদুদুম্ম ঘোষ, তারপর কুটিলা। এই 3টি সন্তান তোমার, আর তুমি কিনা বলো তোমার বাড়িতে লোক নেই যাবার। বলছে মা রাগ করিস নে, সত্যি। তা ভালো, ওরা যাবে না, ভালো কথা, কারণ কুটিলাকে যদি বাজারে পাঠাই, কুটিলা ঝগড়া করতে ব্যস্ত থাকে, আর আয়ান ঘোষ ও মাতৃ সাধনায় রত থাকে। হ্যাঁ গো মা, আয়ান ঘোষ সর্বদা মাতৃ সাধনায় রত থাকে, আর কুটিলা সর্বদা কি সুন্দর, মানে সোনার হাট কি করে ভাঙতে হয় এটা ওর মধ্যে আছে। তাই বলছে আমার কোনো ছেলে মেয়েকে আমি পাঠাবো না। তাহলে কে আছে না, তোর বৌমাকে, তোর যে বৌমা তাকে পাঠা। বলে বৌমাকে যদি পাঠাবো, তাহলে পাড়ায় যদি আমার বৌমা বের হয়, সবাই বলবো ওই কৃষ্ণ কলঙ্কিনী রাধা। বলে কলঙ্কিনী রাধা বলবে না, একটা কাজ কর, বৌমাকে আমার সঙ্গে পাঠা, সারাদিন ক্ষীরসন নবনী বিক্রয় করবে, কৃষ্ণ নাম ভুলে যাবে। বলে এটা তো ঠিক বলেছো মা, ঠিক বলেছো। তাহলে কিন্তু মা আমার বৌমাকে পাঠাতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? বলে দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না ও হয়, মা তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মোর ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মোর ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়। ও মা বলছে তার, দেখবেন কৃষ্ণবাদী একে বলে। ধরো আপনার সঙ্গে ওই ব্যক্তির হয়, তার নাম মুখে নিতে চাইবেন না, কি বলবেন বলুন তো? বলবেন ও ওই যে ওই যে ওই যে একজন আছে না, হয় না হয় না, ওর কথা বলিস, এই যে একটা ভাব। তা ওই যে কৃষ্ণবাদী, ওই জন্য বলছে তার। দেখবেন যখন দেবদত্ত কথা হয় তখন চন্দ্রবিন্দুটা উচ্চারণ হয়, তাই বলছে তার সঙ্গে যেন দেখানো হয়। আর যেই বলেছে বড়াইমা বুঝে, বড়াইমাও মনে মনে ভাবছে, বলে মনে জানি আরে আমি জানি, বলে মনে জানে আর আমি জানি, মনে জানি আরে আমি জানি, বলে মনে জানে আর আমি জানি, আরে জানি অন্তরে জানি, মন জানে আর আমি জানি, আরে জানি অন্তরে জানি, মন জানে আর আমি বলি জানি, আরে জানি অন্তরে জানি, মন জানে আর আমি বলি জানি, আরে জানি অন্তরে জানি, বলি আরে জানি অন্তরে জানি, বলি মন জানি আর আমি জানি, মন জানে আর আমি জানি, মন জানি আর আমি জানি, মন জানে আর আমি জানি। যেই বলেছে মন জানি আর আমি জানি, আর জানি আমার অন্তরে জানি, এটা মনে মনে কুটিলা বলছে। মনে মনে ভাব, মানে মনে মনে ভাবছে বড়াই মা যে আমি জানি আমার নাতনির সঙ্গে কৃষ্ণের দেখা করাবো কি করাবো না। তাহলে এই যে বাবা মিলে গেল কি না, জটিলা পারমিশন দিয়ে দিল যে আমার বৌমাকে ক্ষীরসর বিক্রয় করার জন্য নিয়ে যাও। এইবার রাধারানীর কাছে যখন গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী বলছে বড়াই মা কেন এসেছ? এমন ঘরে বিয়ে দিয়েছ যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, সে ঘরে আমাকে বড়াইমা বিয়ে দিয়েছে। আমি না পারি দুটো কৃষ্ণ কথা বলতে, দুটো কৃষ্ণ কথা বলতে, বড়াই
মা না পারি আমি ওই কৃষ্ণ নাম করতে, না পারি আমি কৃষ্ণ নাম করতে, বড়াই মা বড়াই মা গো এ দেহ মন জীবন যৌবন তো সত্য মরে গো অগো বড়া মা। আমরা ছোট থেকে ভজন সাধন করি না, মনে করি বুড়ো বয়সে করব, কিন্তু যখন দাঁত পড়ে যায় তখন ইচ্ছা হয় হরি বল বলবো, তখন উচ্চারণ হয় হবি বল হরি বল আর হই। তাই সময় থাকতে থাকতে ডাকতে হবে তো। সারা জীবন ভাবছি শরীরটাকে কি করে চকচকে ঝকঝকে করব, পার্লারে গিয়ে সাবান স্লো তেল পাউডার মাখবো। একবারও ভাবছো না পাখি যদি মরে যায়, পাখির যদি অসুখ হয়, তাহলে খাঁচার কি দাম থাকবে না? থাকবে। পাখি যদি সুস্থ থাকে খাঁচার মর্যাদা আছে, পাখি যদি মরে যায় এ খাঁচার কোনো দাম না। পাখি যদি মরে যায়, আপনার বাড়ি পাখি পুষেছেন, পাখিটা মারা গেছে, আপনি আর খাঁচার যত্ন করবেন? করবেন না। কিন্তু পাখি যদি থাকে খাঁচাটাকে আপনি মুছবেন, পরিষ্কার করবেন। এই প্রাণ পাখিটা যদি ঠিক থাকে মা, এটার যত্ন তো আপনিই হবে। কিন্তু প্রাণ পাখিটার যাতে অসুখ না হয়, প্রাণ পাখিটা যাতে ভালো থাকে, তার জন্য তো ছোলা জলের প্রয়োজন মা। বলে এ ছোলা জল সে ছোলা জল, এ ছোলা জল সে ছোলা জল নয় গো। বলে ছোলা জল, বলে কৃষ্ণ নামের ছোলা, এই যে কৃষ্ণ নামের ছোলা। আর জলটা হলো প্রেম বাড়ি। ওই জন্য দেখবেন বিশ্বের লালন ফকির না একটা গান লিখেছিল বাবা, দেখবেন তিনি মুসলিম ছিলেন, কিন্তু যা যা গান লিখেছিলেন সব আমাদের সনাতন ধর্মকে উপেক্ষা করেই কিন্তু উল্লেখ করে গানগুলো লিখেছিলেন। তিনি উদ্দেশ্য করে বলেছিল, ওরে মন খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অচি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে। আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। বল তুই রইলি খাঁচা রয়াসে, খাঁচারে তো কাঁচা বাসে। তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। বল তুই রইলি পাগল মল তুই রইলি খাঁচা রয়াসে,
খাঁচা পড়বে খসে ওরে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিনে খাঁচা পড়বে খসে আমার লালন কেঁদে কয় কেমনে আসে যায় ও তোর খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায় ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তাহলে সেই কৃষ্ণ নামের ছোলা জলটা তো দিতে হবে এই পাখিকে, আর যদি না দাও তাহলে সে কি বাবা বাঁচবে? বাঁচবে না। পাখির প্রধান খাদ্য ছোলা জল বাবা, তার বদলে যদি ভাত মাছ মাংস খাওয়াও সে বেশি দিন লাস্টিং করবে না। তাহলে কৃষ্ণ নামের ছোলা তো দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাধারানী বলছে বড়াই মা তুমি এমন ঘরে আমাকে বিয়ে দিয়েছো দিয়েছ ওগো বড়াই মা ও গো বড়াই মা যে ঘরে আমি কৃষ্ণ কথা বলতে পারি না কৃষ্ণ কথা বলতে পারি না ওগো বড়াই মা গো আমার এই জনম যে বাবা বিতা হয়ে যাবে যদি কৃষ্ণ নাম না গাইতে পারি বড়াই মা। আমি তাকে ভালোবেসেছি বলে তাকে অনেক কথা শুনতে হয়েছে, আমি তাকে ভালোবেসেছি বলে আমাকেও শুনতে হয়েছে। মা ভালোবাসা ততক্ষণ যতক্ষণ বাসাটা ঠিক হয়, বাসা যদি ঠিক না থাকে ভালোবাসাবাসী থাকবে? তা বাসা যতক্ষণ ঠিক ভালোবাসাবাসী, বাসা শেষ তো ভালোবাসাবাসীও শেষ। সংসারে আমরা যে ভালোবাসছি এগুলো তো বাবা শুধু কামনা বাসনা দেহের ভালোবাসা, আর মনের ভালোবাসা হলো আমার গোবিন্দ। গোবিন্দ বিনা কিছু আছে মা? কিছু নেই, কিচ্ছু নেই এ জগতে বাবা। তাই রাধারানী বলছে বড়াই মা শোনো, যদি বড়াই মা আমাকে যদি দুঃখ কষ্ট পেতে হয় হোক, তাও আমি কৃষ্ণ নাম কখনো ভুলবো না। বড়াই মা বলছে শোন, অভিমান করিস না, এমন করে রাগ করিস না, একটা কথা বলি শোন, তাড়াতাড়ি সেজে নে। কেন? বলে ওগো বড়াই মা তাড়াতাড়ি যে আমি সাজবো সেজে যাব কোথায়? বড়াই মা বলে কেন? তো শাশুড়ি তো অনুমতি দিয়েছে আমার সঙ্গে বেচা কেনা করতে যাওয়া। ও তাই নাকি? বলে হ্যাঁ, ভালো করে সেজে নে। এই তাড়াতাড়ি করে রাধারানী বড়াই মায়ের কথা মতো সুন্দর করে বাবা সাজাচ্ছে। কি দধি দুগ্ধ ঘিত ঘোল সবাই সুন্দর করে সাজিয়ে নিয়ে আজকের বড়াই মা কি করলেন দেখুন, রাধারানী সবাই মিলে আজকের চলেছে। কেমন ভাবে যাচ্ছে? সবাই মিলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? আমরাও যাব। ললিতা বিশাখা বড়াই মা রাধারানী কেমন ভাবে যাচ্ছে মা? আমরাও যাবো সবাই মিলে, দুটো বাহু তুলে। কিন্তু রাধে রাধে এই সবাইকে সঙ্গে নিয়ে চলেছে, আমরাও যাব সবাই মিলে গাইবো, দুটো বাহু তুলে গাইবো সবাই মিলে। দেখি দুটো বাহু তুলুন মা। হ্যাঁ সুন্দর করে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে বলো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে উলুধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই,
এসো না ভাই হরি বলে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা 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 জ্বালা, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল, চলে 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 মধুর বৃন্দাবনে চল। তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে, এ নামে অভাব মিটাবে। এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মিটাবে। ও এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মিটাবে। ও সবাই বদন ভরে বাহু তুলে, একবার বদন ভরে বাহু তুলে, একবার বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে। একবার বলো না কৃষ্ণেরই নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে পাথর জলে ভাসে, এ নামেই বোবা কথা বলে। এ নামে পাথর জলে ভাসে, এ নামেই বোবা কথা বলে। এ নামে পাথর জলে ভাসে, এ নামেই বোবা কথা বলে। তাই বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে বলো না কৃষ্ণেরই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এখন রাধারানী ললিতা বিশাখা সবাইকে সঙ্গে নিয়ে চলেছে বাবা কেমন ভাবে। আজি ললিতা বিশাখা চলে চলিয়া যাইতে সাথে, ললিতা বিশাখা সঙ্গে চলিয়া যাইতে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সঙ্গে চলিয়া যাইতে পথে। পথ সারে বাড়াইল পা,
ধনী কত সারে বাড়াইল পায়, ধনী কত সারে বাড়াইল পা ধনী কত সারে বাড়াইতে পায়। ওগো উথইল ভাবে সাই এলাইয়াকে শোভা, উথলিল ভবসর এলাইয়াকে শোভা, উথইল ভাবে সাই এলাইয়াকে শোভা। উথলিল ভবসর এলাইয়াকে শোভা। বুঝিতে না পারি আর গান, ধনী বুঝিতে না পারে আর গান, ধনী বুঝিতে না পারে আর গান। ধনী বুঝিতে না পারে আর গান। ঢোলে ঢোলে চলে গো, ঢোলে ঢোলে চলে ওগো ঢোলে ঢোলে চলে গো, ঢোলে ঢোলে চলে ও যে বিমসম চরিশনে ঢোলে ঢোলে চলে ওগো বিমসম চরিশনে ঢোলে ঢোলে চলে ও যে অঙ্গপাড়া হইয়া শনি, দিবসন চলি ওগো অঙ্গপাড়া হইয়া শনি, দিবসন চলি ওগো অঙ্গপাড়া হইয়া শনি, দিবসন চলি ওগো ঢোলে ঢোলে চলে গো, ঢোলে ঢোলে চলে গো। সারে বাড়াইল পা ধনী কত সারে বাড়াইতে পায়, ধনী কত সারে বাড়াইল পা। কি বলছে পদাবলীর মধ্য দিয়ে বুঝতে হবে। ললিতা বিশাখাপথে চলিয়া যাইতে সাথে পতসারে বাড়াইল পা, উথইল ভাবেশা এলাইয়া কে শোভা, বুঝিতে না পারে আর গা। গা মানে কি মা? আমা গা মানে কি? পদাবলী শুনলে হবে না, বুঝতে হবে। গা মানে কি? গা মানে শরীর, গ্রাম। গা মানে গ্রাম। গ্রামের পর গ্রাম অতিক্রম করে যাচ্ছে রায়ধানীর। আজকের কি হয়েছে দেখুন, অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে, মানে শরীর এবার ঢলে যাচ্ছে, ঢোল চলতে পারছে না। তাই কেশরাশি যখন বাবা খুলে গেছে, অমনভাবে চলেছে, যেতে যেতে দেখবেন কৃষ্ণ অদূর থেকে দেখতে পেয়েছে রায়ধনীকে। আর ওই রাধারানীর রূপ দেখে কৃষ্ণ পাগল। দেখবেন যে কৃষ্ণকে বাবা, যে কৃষ্ণকে আমরা ভালোবেসে, যে কৃষ্ণের রূপ দেখে সারা বিশ্ববাসী পাগল, সেই কৃষ্ণ কিন্তু রাধারানীর রূপ দেখে পাগল। আমার কৃষ্ণ কালো হোক তবু তার রূপে পাগল, তাই না মা? তার রূপে পাগল কেন? কারণ হলো আমার কৃষ্ণের যে রূপ, জগৎ ভোলানোর রূপ। আমরা কৃষ্ণকে কালো বলি, কৃষ্ণ কি কালো? বলে ও কালো, সেই কালো নয়। ওই জন্য এখানে একটা মজার একটা গান আছে না, আমার রাধারানীকে যখন বলেছিল, সখীরা বলছে তোর তো যে ভালোবাসার মানুষ সে তো কালো, গায়ের রং কালো। তখন রাধারানী একটা মজার ছলে বলেছিল, কি বলুন তোমার? গানটা খুব ভালো। গানটা কি? সে যে হোক না কালো, হোক না কালো, সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে হোক না কালো, হোক না কালো, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না, হোক না, সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, হোক না কালো, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না, সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। ওই যে বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে, আর বট গাছেরও আঠার মতো জড়িয়ে ধরেছে। বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে। সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। এই যে কালোই আমার গিরি সোনা, এই যে কালো আমার গিরি সোনা, পরের কাছে আর রাখবো না। কালো আমার গিরি সোনা, পরের কাছে আনাগো না। রাখলে পরে, রাখলে পরে, রাখলে পরে গিরি সোনা ফিরে পাবো না। সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। যে যাকে ভালোবাসে সে কালা হোক, কানা হোক, আর কালো হোক, আর খোঁড়া হোক, বেকা হোক, তার কাছে ভালো, তাই না বাবা? আপনার স্বামী কালো কিন্তু আপনার কাছে ভালো। সবসময় যে গায়ের রং সাদা, চামড়াটা সাদা, সে ভালো হবে তা নয়। গায়ের রং দিয়ে বিচার হয় না, তার মন দিয়ে বিচার হয়, বিবেক দিয়ে বিচার হয়।
তাই সেই রাধারানী সে আজকে যখন আসছে কৃষ্ণ পাগল হয়ে গেছে দেখে রাধারানীর রূপ দেখে। এবার বলছে কি যে রাধারানী দেখতে কেমন বাবা? বলে ইষ্টপুষ্ট মোটা নয়। রাধারানী দেখতে কেমন? বলে হেম কাটি। হেম মানে কি সোনা। রাধারানীর যে গায়ের রংটা